বামেদের বিক্ষোভের ছবি উঠে আসছে সন্দেশখালী প্রসঙ্গেই। সন্দেশখালীর পথে বিরোধীদের বাধা দেওয়া হয়েছে। রামপুর পর্যন্ত অপেক্ষা করা যাবে না। 144-এর জন্য ন্যাজাট ফেরিঘাটে আটকানো হয়েছে। সিপিএম এর ছাত্র যুব মহিলা ব্রিগেডকে। পুলিশের সঙ্গে তুমুল বচসা বাধে মীনাক্ষীদের। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি, সেখানকার ছবি জানাচ্ছেন। অয়ন, কি ছবি এই মুহূর্তে? দেখো, ন্যাজাট ফেরিঘাট বিগত প্রায় 2.5 ঘন্টা ধরে যাত্রী পরিষেবার ক্ষেত্রে সম্পূর্ণ বন্ধ। এই অবস্থায় মীনাক্ষী মুখোপাধ্যায় এবং কনিনিকা ঘোষের মতো ডিওএফআই নেতৃত্ব তারা প্রথমে ফেরিঘাট পর্যন্ত আসেন, পুলিশের বেষ্টনী ভেদ করে তারা ফেরিঘাট পর্যন্ত আসেন এবং তারপর তারা যখন দেখেন যে ভেতরে ফেরি চলাচল বন্ধ, তখন তাদের সঙ্গে পুলিশের দফায় দফায় উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এরপরে এখনো পর্যন্ত তারপর পুলিশ তাদেরকে জানায় যে মাত্র 4 জন যেতে পারবেন ফেরি পার হয়ে, কিন্তু কোন 4 জন যাবেন সেটা ঠিক করতে একটা দীর্ঘ সময় গড়ায়। তারপর টিকিট সংগ্রহ করা হয় এবং তারপরে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ফেরিঘাটে যাওয়ার যে রাস্তা, অর্থাৎ ফেরিঘাটের যে জেটি, এই জেটিতে এখনো পর্যন্ত ডিওয়াইএফআই নেতৃত্ব তাদেরকে এখানে আটকে রাখা হয়েছে। তাদেরকে এখনো পর্যন্ত মূল যে ভেসেল, এই ভেসেলের কাজ পর্যন্ত পৌঁছতে দেওয়া হয়নি। এই অবস্থায় এখানে উত্তপ্ত বাক্য বিনিময় এবং দফায় দফায় একাধিকবার তীব্র বচসার ক্ষেত্রে এই মুহূর্তে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোতায়েনে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী তারা মোতায়েন হয়েছেন। পদস্থ পুলিশ আধিকারিক, আইপিএস পদমর্যাদার আধিকারিক তারা এখানে এসছেন এবং তারপরে আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি সাধারণের সেই এবং তার সঙ্গে এই ডিওয়াইএফআই 4 জন যারা ওপারে যাবেন বলে পুলিশকে নাম পাঠিয়েছেন, তাদের যে ফেরি, কোনো ফেরিরই কিন্তু এখনো পর্যন্ত কোনো দেখা নেই। এই অবস্থায় গোটা ফেরিঘাট চত্বরে তৈরি হচ্ছে একটা অচল অবস্থা। ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।